যে অলৌকিকতাকে ভারতীয় সাধকরা দেখেছেন এবং দেখিয়েছেন সে তো মানুষ হয়েই অর্জিত সাধন শক্তি, যা সাধারণের আয়ত্তের বাইরে। সেই শক্তির জাগরণ ঘটে বিরলতম ভারতীয় সাধকদের মধ্যে। শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুর মহারাজ সেই বিরলতম ভারতীয় সাধকদের মধ্যে অন্যতম। শ্রী ঠাকুরের সমগ্র জীবনী যে অলৌকিক ও অপ্রাকৃত, তাকে সদ্গুরু বলে যারা ধারণা করতে পেরেছেন, তার কৃপায় এসব তথ্য তাদের অবিশ্বাস করার কথা নয়। কি ছিল অলৌকিক অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে। আর এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য, বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is only meant for educational and entertainment purpose only. সময়টা ছিল 1934 সাল। মঙ্গলা নদীতে নৌকা ভ্রমণ করতে করতে নিগমানন্দ ঠাকুর একসময় বলেছিলেন, আমার জীবনের সব কথা আমি কাউকে কোনো দিনই বলিনি। আমার এমন একটা দিনও যায় না যেদিন কোনো না কোনো অলৌকিক ব্যাপারের অস্তিত্ব নিয়ে কোনো অভিজ্ঞতা না হয়। ভারতীয় সাধকদের জীবনীতে ভুরি ভুরি অলৌকিক ঘটনার প্রকাশ দেখতে পাওয়া যায়। প্রমাণস্বরূপ বলা যায়, সদ্গুরু বিজয়কৃষ্ণ গোস্বামী দেবের সাক্ষাৎ শিষ্য শ্রীমৎ কুলদানন্দ ব্রহ্মচারী মহাশয়ের অলৌকিক অভিজ্ঞতা এবং তার গুরুদেবের নিজের জীবনের বলা অলৌকিক ঘটনা। সময়টা ছিল বাংলার 1300 সাল। গুরু ভ্রাতারা স্টিমার ঘাটে উপস্থিত হয়ে কুলদানন্দকে খুব আদর করে জনৈক কুঞ্জবাবুর বাড়ি নিয়ে গেলেন। সকলে চলে গেলে কুঞ্জবাবুর স্ত্রী এসে ব্রহ্মচারীকে নমস্কার করলেন। ফুলের সরলতা মাখা পবিত্র মূর্তি দেখে ব্রহ্মচারী কুলদানন্দ বড়ই আনন্দ পেলেন। কুসুমকে বললেন, কুসুম, আজ তোমার হাতে আমার ভিক্ষা। কুসুম বললেন, ঠাকুরের আদেশ মতো ভিক্ষান্ন আপনার জন্য রেখেছি। তারপর কুসুম বললেন, একদিন ভাতের হাঁড়ি চাপিয়ে আগুন ধরাতে বসলাম। ভিজে কাঠ উনুন দিয়ে খড়ে আগুন ফেলে বারবার ফুঁ দিতে আরম্ভ করলাম। আগুন নিভে যেতে লাগলো, ধুঁয়োতে চোখ জ্বলতে লাগলো, মাথা ধরলো। ওই সময় ভগবতী অন্নপূর্ণা প্রকাশিত হয়ে বললেন, মা, কষ্ট হচ্ছে? আচ্ছা, তুমি একটু সরে বসো, আমি আজ রান্না করে দিচ্ছি। আমি উনুন থেকে একটু সরে বসলাম। কিছুক্ষণ পর চেয়ে দেখি ভাত ফুটছে, অথচ উনুনে আগুন নেই। আমি ফ্যান ঝরিয়ে ভাত অমনি ঠাকুর অর্থাৎ বিজয়কৃষ্ণ গোস্বামীকে নিবেদন করলাম। ঠাকুর তখন প্রকাশিত হয়ে বললেন, ব্রহ্মচারী আসছেন, এক গ্রাস তার জন্য রেখে দাও। তাই আপনার জন্য এক গ্রাস শুকিয়ে রেখেছিলাম। অন্নপূর্ণা রান্না অন্নই, আপনাকে ভিক্ষা দিলাম। কুঞ্জ বললেন, ওদিনের কথা আর ভুলব না, অগ্নিশূন্য রান্না, অদ্ভুত ব্যাপার। অনেক গুরু ভ্রাতারা এসে অনুসন্ধান করে দেখলেন উনুন ধরানোর চেষ্টা করা হয়েছিল বটে, কিন্তু উনুনে এক বিন্দু আগুন নেই। সকলেই দেখে অবাক হলেন। প্রসাদ পেয়ে সকলেই তখন অভিভূত। এই বাংলার নদিয়া জেলার কুতুবপুর গ্রামে নলিনীকান্ত চট্টোপাধ্যায় তার সাধনার মাধ্যমে পরিণত হয়েছিলেন শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দে। তিনি পরবর্তী জীবনে পরিব্রাজক পরমহংস শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী নামে পরিচিত হয়েছিলেন। নির্বিকল্প সমাধি থেকে তিনি জেগে উঠেছিলেন একজন বরিষ্ঠ সদ্গুরু হিসাবে। এই রকমই কোনো জগৎ বিখ্যাত মহাপুরুষে তিনি পরিণত হবেন তার কিছু কিছু পূর্বাভাস কিন্তু আগেই জানা গিয়েছিল। তার যখন 11 বছর বয়স, তখন তার পৈতে হয়। তিনি ত্রিসন্ধ্যা, গায়ত্রী জপ, পূজা ইত্যাদি ভক্তি সহকারে করেন, কিন্তু খুব শীঘ্রই ধর্ম কাজে তার ঘোর অনাস্থা এবং অবিশ্বাস এসে পড়ল। কারণ হিসাবে বলা হয়, এর মূলে ছিল তার যুক্তিবাদী তেজস্বী মন, সত্যের প্রতি অনুরাগ এবং সত্যের প্রতি অনুসন্ধিৎসা, এবং তা প্রভাবিত ছিল বাংলার সমকালীন গৌরবময় যুগের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রভৃতি নানা মনীষীদের উদ্যত লেখনীর দ্বারা। এছাড়াও তিনি সদ্য কৈশোরে সত্য সুন্দরকেই আঁকড়ে ধরেছিলেন। অন্যায় অযৌক্তিকতাকে তিনি বর্জন করতেন। সম্মানীয়কে সম্মান দিতে অকুণ্ঠ থাকলেও তিনি ব্রাহ্মণত্বের মিথ্যে অভিমানকে অগ্রাহ্য করতেন। ভণ্ডামি ও কপটতা হয়ে উঠেছিল তার দুচক্ষের বিষ। আবার নিজের ভুল বুঝতে পারলে তিনি নিজেকে শুধরেও নিতেন। এদিকে মধ্য ইংরাজি বিদ্যালয়ে পড়াশোনাতে তার মেধার পরিচয় মিলতে লাগলো। এই সময় সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও স্নেহশীলা জননী মানিক সুন্দরী দেবী মারা গেলে দারুণ শোকাহত হলেন তিনি। এই সময় তার পিতা এক বিখ্যাত জ্যোতিষীর সাক্ষাৎ পান।
তিনি হলেন কাশিম বাজারের রানী স্বর্ণময়ীর দ্বার পণ্ডিত শ্যামাচরণ বিদ্যার্ণব মশাই, যিনি তখন বিশেষ কাজে মেহেরপুর এসেছিলেন। ভুবনমোহন ছেলের কোষ্ঠী নিয়ে তার কাছে এলেন। জ্যোতিষী বিচার করে আশ্চর্য হয়ে বললেন, আপনারই পুত্র মহারাজ চক্রবর্তী হবার কথা, কিন্তু সংসারে এর অবস্থান দেখা যাচ্ছে না। জাতক অদ্বিতীয় মহাপুরুষ হবে বলেই মনে হয়। এর ভবিষ্যৎ জীবন অতি অদ্ভুত ঘটনায় পরিপূর্ণ। বহু কাজ, বহু জ্ঞান, বহু মত, বহু পথ, বহু বিপদ, সম্পদ, মান, নিন্দা, ত্যাগ ও লাভ এর জীবনের বিশেষত্ব। সংসারে থাকলেও জাতক নিশ্চয়ই রাজা হবে, কিন্তু শিব অংশে এর জন্ম, সুতরাং উদাসী হওয়াই সম্ভব। এবং জাতকের হাতে রেখা দেখেও তিনি একই অভিমত জানালেন। অতএব জাতককে তিনি আশীর্বাদ জানালেন। নলিনীকান্ত বা শ্রী শ্রী নিগমানন্দ সম্পর্কে এমন পূর্বাভাস স্পষ্টই অক্ষরে অক্ষরে যে সত্য হয়েছিল তা তো বলাই বাহুল্য। নলিনীকান্তর বয়স যখন 6 বছর, তখন কাজের প্রয়োজনে তাকে সঙ্গে নিয়ে তার পিতা ভুবনমোহন একবার কলকাতায় এসেছিলেন। তিনি একদিন সময় করে তার পুত্র সহ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সাক্ষাৎ করতে আসেন। পরমহংসদেব তখন ক্যান্সার রোগে আক্রান্ত। নলিনীকান্তকে দেখা মাত্র কাছে এসে তিনি সস্নেহে তার গায়ে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বললেন, আহা, ছেলেটি তো বেশ, তোমার ছেলে? ভুবনমোহন বললেন, আগে হ্যাঁ। পরমহংসদেব বললেন, বেশ বেশ, দেখে ভারী খুশি হলাম। ভরা কলসি দেখেই প্রাণ ঠান্ডা হয়। খুব জোরে ধাক্কা মারলেও নাড়াতে পারা যায় না। লোকে সংসার করে, ছেলে মেয়ে রেখে যায়। আমি তো আর সংসার করিনি, আমি কাদের রেখে যাব অনেক সময় বসে বসে ভাবি। দেখি আমার চিন্তার কারণ নেই, যার কাজ তিনিই করছেন। মানুষ তার একটুখানি সংসারের চিন্তা করেই অস্থির হয়ে যায়, আর তিনি এই বিরাট ব্রহ্মাণ্ড নিয়ে সংসার করছেন। কোথাও এতটুকু ত্রুটি নেই, একটুও ভুল নেই। বলতে বলতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ আবার ভাবস্থ হলেন। ভাবাবস্থা কাটার পর গদগদ স্বরে তিনি বললেন, জন্ম জন্মান্তরে যারা সব পেয়ে আসে তাদের বেশি দিন বড় কিছু করতে হয় না, আপনি সব জোগাড় হয়ে আসে। একে দেখে আজ খুশি হলাম। সংসারে যাবে না গো, যাবে না। ভুবনমোহনের বিদায়কালে তিনি বললেন, মাঝে মাঝে এনে আমাকে দেখিও। বস্তুত শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের এমন ইঙ্গিতময় কথার মধ্য দিয়েই নলিনীকান্ত বা শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুরের ভবিষ্যৎ অত্যুচ্চ মহিমা বিষয়ে সুদৃঢ় পূর্বাভাস প্রতিষ্ঠিত হয় এবং যথাসময়ে শ্রী শ্রী ঠাকুরও তেমনি মহোচ্চ আসনে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। পিতা ভুবনমোহন অল্প বয়সী পুত্র নলিনীকান্তকে নিয়ে কোনোভাবে কাশীধাম এসেছিলেন। সেখানে তিনি শ্রীমৎ ভাস্করানন্দ সরস্বতীর সঙ্গে সাক্ষাৎ করেন। নলিনীকান্তকে দেখে ভাস্করানন্দ স্বামীজি বলেছিলেন, লড়কা মহারাজ চক্রবর্তী হো জায়গা। কথাটি বলে তিনি এমনভাবে হাসলেন যে পিতা পুত্র এর অর্থ সঠিক বুঝে উঠতে পারলেন না। এটা আনন্দ না পরিহাস? আসলে ভগবানের ইচ্ছা যা মানুষের কাছে গোপনীয় তা তারা প্রকাশ করেন না, কারণ প্রকাশ করলে অহংকার বা অবসাদের কারণে সেই ব্যক্তির ক্ষতি হতে পারে। আসলে ভাস্করানন্দ সরস্বতী রাজরা শব্দটি সাধারণ অর্থে বলেননি। তিনি সন্ন্যাসীকেও সাধুগণ মহারাজ বলেন, যে অর্থে তিনি মহারাজ চক্রবর্তী শব্দটি ব্যবহার করেছিলেন, যেমনটি ভবিষ্যতে নলিনীকান্ত হয়ে উঠেছিলেন। নলিনীকান্তর বয়স তখন 8-9 বছর। তখন মামার বাড়ি রাধাকান্তপুর থেকে নলিনীকান্ত পিত্রালা কুতুবপুরে সেবার এসছেন। সেদিন সন্ধ্যায় জেঠিমা বললেন, চণ্ডীমণ্ডপের সন্ধ্যাটা দেখিয়ে আয় তো নলিন। তিনি চণ্ডীমণ্ডপে এসে দেখেন ওখানে যেন আলো জ্বলছে। তাহলে আগেই কেউ প্রদীপ জ্বালিয়ে গেছে। চণ্ডীমণ্ডপের পৈঠায় পা দিয়েই নলিনী দেখলেন মঙ্গল ঘটের কাছে দপ করে আগুন জ্বলে উঠল যেন। নিমেষেই ব্যাপারটা ঘটে গেল। স্তম্ভিত নলিনীকান্তর চোখের সামনে সেই আলোর মধ্যে ফুটে উঠল ছোট্ট একটি সুন্দরী মেয়ে। মা মা গো বলে প্রদীপ ফেলে ভয় ঊর্ধ্বশ্বাসে পালিয়ে এলেন নলিনী। মা হাসি মুখে বললেন, দূর বোকা, ভূত হবে কেন? চণ্ডী মণ্ডপে মায়ের ঘট স্থাপন করা আছে, সেখানে কি ভূত প্রেত আসতে পারে? তুই আজ মা ভগবতীকেই দেখেছিস, আমার ভাগ্যদর ছেলে তুমি। নলিনী ভগবতী সম্বন্ধে অযথা মন্তব্য করলে মা বোঝালেন, ছি, বলতে নেই অমন করে। আমি যেমন তোর মা, তিনিও তোর মা। তিনি আসল মা নলিন, তোর আমার সকলের মা। এ মা মরে যাবে একদিন, কিন্তু ওই মা চিরদিন থাকবেন তোর সঙ্গে। তুই ভয় না পেলে মা হয়তো কথা বলতেন। এই ঘটনায় নলিনীকান্তের পিতা ভুবনমোহন খুশি হতে পারেননি, কারণ একটি প্রবাদ চলে আসছিল,
ভট্টাচার্য পরিবারের একটি ছেলেকে নিয়ে তাদের কুলদেবী এই গ্রাম ত্যাগ করবেন। পূজার্চনা কালে তিনি দু একটা অলৌকিক দর্শন পেলেও ধ্যান বিনাই ওইটুকু ছেলেকে দেবী দেখা দেবেন কেন? তাহলে কি ওর অকাল মৃত্যু হবে, নাকি ওর সন্ন্যাস হবে? এই ঘটনাটি একটাই পূর্বাভাস দিয়েছিল যে নলিনীকান্ত একদিন তারা মায়ের সাধনা করবেন। হয়তোবা মুনি বশিষ্ঠের মতো মা তারাকে বধূরূপে লাভ করার পথে চলবেন। পাড়ার ছেলেমেয়েরা হয়তো তখন খেলছে, বালক নলিনীকান্ত উদাস হয়ে দাওয়ায় বসে আছেন। হঠাৎ দেখছেন সারা দুনিয়া যেন আলোয় আলোয় ভরে গেছে, আর অমনি নিজে মাটি ছেড়ে শূন্যে উধাও। মুহূর্তে পৃথিবী ছেড়ে কত উঁচুতে চলে গেছেন। সেখান থেকে গ্রহ নক্ষত্র চাঁদ সূর্য সব দেখা যাচ্ছে। দেখছেন সূর্য স্থির, আর পৃথিবী ও গ্রহমণ্ডলী পাক খাচ্ছে তার চারপাশে। পরে আবার সেসব দেখতে ইচ্ছা করেছে তার, গালে হাত দিয়ে বসে থেকেছেন। মা ডাকাডাকি করলে বিরক্ত হয়েছেন। আবার যখন তিনি এসব ভুলেছেন, তখন হঠাৎ একদিন সেই রকমই হয়েছে। দেখেছেন পায়ের তলায় সৌরজগৎ পড়ে আছে, বড় মানচিত্রের মতো। এতে আমরা নিশ্চিত করে বুঝতে পারি জন্মান্তরের সাধনাই তাকে এ জন্মে বিনা কষ্টে করতলগত হতে আসছে, অর্থাৎ স্মরণ করেই দিচ্ছে পূর্বজন্মের সাধনার অগ্রগতির কথা। অতএব এ জন্মেও তিনি যে সাধনার উচ্চ পীঠে স্থির হতে পারবেন, তাতে আর সন্দেহ কোথায়। নলিনীকান্ত বা শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুরের পিতা ভুবন মোহনের জ্ঞাতি বোন অতি বৃদ্ধ এক প্রতিবেশিনী গল্প করেছিলেন যে একবার ভুবন মোহন রাধাকান্তপুর থেকে মেহেরপুর যাচ্ছিলেন। সন্ধ্যা তখন নেমে এসছে। ভৈরব নদের তীরে দ্রুত পায়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন দুর্গোৎসবের প্রয়োজনে। হঠাৎ দিগন্ত উদ্ভাসিত করে অদূরে ভৈরব নদের জলে একটি তারা খসে পড়ল। তার আলো চোখ ধাঁধিয়ে তাকে যেন অবশ করে দিল। এর কিছুদিন পরেই জানা গেল তার পত্নী মানিক সুন্দরী অন্তঃসত্ত্বা হয়েছেন। হয়তো তারা এমন জগৎ আলো করা সন্তান অচিরেই লাভ করবেন। এই রকম ইঙ্গিত ছিল সেই দৃশ্যপটের অন্তরালে। এরকমই বুদ্ধদেব জন্মানোর আগে স্বপ্নে তার জননী তাঁর কোলে পূর্ণ চন্দ্রকে দেখেছিলেন। অন্য কোনো কোনো মনীষীর ক্ষেত্রেও এমন ঘটনা ঘটতে শোনা যায়। এইভাবেই মহাপুরুষ শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুরের আবির্ভাব বার্তার পূর্বাভাস লক্ষ্য করা যায়। এই ব্যাখ্যা বিজ্ঞানীরা মানুন বা না মানুন, আমাদের শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দের বেলায় সে যেন স্পষ্টভাবেই আভাসিত হয়েছিল। শ্রী শ্রী ব্রহ্মানন্দ গিরিরূপে পূর্বজন্মে যিনি সাধন লোকে প্রভূত অগ্রসর হয়েছিলেন, এই জন্মে তিনি নির্বিকল্প সমাধি থেকে জেগে ওঠা শ্রী শ্রী মহারাজ নিগমানন্দ পরমহংসদেব যোগ সাধনার চূড়ান্ত ধামে পৌঁছেছিলেন এবং বিস্ময়কর দৈবী শক্তির অধিকার অর্জন করেছিলেন। তন্ত্র সাধনার দ্বারা করায়ত্ত করেছিলেন দেবী তারা মাকে। তার সমগ্র দিব্য জীবন জুড়ে ঘিরেছিল এই দেবী মাতা তারা। তাই স্বাভাবিকভাবেই শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুরের মধ্যে অভাবিত অলৌকিকতা প্রকাশিত হয়েছিল। সেই সহ তিনি পূর্বজন্মের সাধন স্বীকৃতির ফলস্বরূপও বহু অলৌকিক ঘটনা নিজের চোখেই দেখেছিলেন। শ্রী শ্রী ঠাকুরের সন্তানতুল্য সুযোগ্য শিষ্যা বিদুষী ভক্তিমতী নারায়ণী দেবী তার লেখা বাংলার সাধনা ও নিগমানন্দদেব গ্রন্থে নানা স্থানে শ্রী শ্রী ঠাকুরের দেখা অলৌকিক ঘটনার উল্লেখ করেছিলেন। শ্রী শ্রী ঠাকুরের একেবারে বাল্যকালের ঘটনা। তখন তিনি রাধাকান্তপুরে মামার বাড়িতে থেকে পড়াশোনা শুরু করেছেন। বালক নলিনীকান্ত খুবই দুরন্ত ছিলেন। কুতুবপুরের বাড়িতে এসে ছেলে মায়ের কাছ থেকে যেন দূরত্ব বাড়ায়। মা যোগীন্দ্রমোহিনী দেবী দূরে সরিয়েছেন বলে বুঝিবার তীব্র অভিমান তার মধ্যে। সারাক্ষণ পাড়ার ছেলেদের জুটিয়ে শুধু খেলা আর খেলা। অকারণে ভাত ছিটিয়ে যায় ছেলে, বলে এই দিয়ে খাওয়া যায় নাকি? রান্নার দোষ ধরে। ছেলের মতিগতি বোঝা ভার। আবার মামার বাড়িতে ফিরে যাওয়ার পর ছেলের মনের ভাব, কেন মাকে এত জ্বালাতন করলাম? স্বপ্ন সকল অমূলক চিন্তা মাত্র। বিদ্যাসাগর মহাশয়ের এই কথাটি নলিনীকান্তকে খুবই ভাবিয়ে তুলেছিল। সারাদিনে নানান চিন্তা, নানান কল্পনা রাতের স্বপ্নে আসতেই পারে, কিন্তু যেগুলি আদৌ কল্পনাতেও আসেনি সেরকম স্বপ্নের মানেটা কি, তার সূত্রই বাকি। সেই কারণেই নলিনীকান্ত প্রায় একটা অদ্ভুত স্বপ্ন দেখত। ঘুমলেই শুনত কে যেন ডাকছে তাকে। ডাক শুনে ঘর থেকে তাড়াতাড়ি বাইরে এসে দাঁড়াতো। যে ডেকেছে তাকে দেখতে পায় না, অথচ মনে জানে সে আছে স্বপ্নে, এমন একটা ভাব। এগিয়ে চলে সে। নলিনীকান্ত চলে তার পিছু পিছু। যেতে যেতে একটা জায়গায় এসে সেখানে মেঘে ঢাকা জ্যোৎস্নার মতো আবছা আলো চারিদিকে। সামনে বিরাট দিঘি। দিঘির বুকে একটা বড় পদ্ম ফুটে আছে। যে ডেকেছিল সে যেন এবার গিয়ে দাঁড়ালো পদ্মটির উপরে। নলিনীকান্ত যেন অদৃশ্য সুতোয় বাঁধা আছে তার সঙ্গে।
পদ্মটি তাকে নিয়ে উপরে উঠতে লাগলো। নলিনীকান্ত সেই সঙ্গে কেমন করে যেন উঠে যাচ্ছে। অনেক উঁচুতে ওঠার পর হঠাৎ সুতোটাকে কে ছেড়ে দিল। সুতো ছেঁড়া ঘুড়ির মতো ঘুরতে ঘুরতে পড়ে যাচ্ছে নলিনীকান্ত। নিচে নিচে আরও নিচে। ঘুম ভেঙে যেত এই সময়। এই রকম চিন্তা নলিনীকান্তর মাথায় আসেনি কোনোদিন। আবার এ স্বপ্নের কোনো মানেও নেই, এও ঠিক। স্বপ্ন মাত্রই বাজে। বিদ্যাসাগর আসলে তাই হয়তো বলতে চেয়েছিলেন। এই স্বপ্নকে অলিক না বলে অলৌকিক বলা উচিত। এ আসলে স্বপ্নে স্বপ্নে মহামায়ার পরমা প্রকৃতির ডাক। এই পদ্ম কি মূলাধার পদ্ম? সেখানে নলিনীকান্তের এখনো পৌঁছানো হয়নি, তাই সেখানে পৌঁছাবার জন্য এই স্বপ্নের ডাক। আর সকলেই জানেন একদিন সুকঠিন সাধনায় নলিনীকান্ত নিগমানন্দ সেখানে সত্যই পৌঁছেছিলেন। বঙ্গাব্দ 1300 সালে নলিনীকান্ত কিছুদিন মেহেরপুরের উচ্চ ইংরাজি স্কুলে পড়াশোনা করেছিলেন। ওই সময়কার একদিনের একটি অলৌকিক ঘটনার কথা শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুর স্বয়ংই উল্লেখ করেছিলেন। তিনি বলেছেন, তখন আমি মেহেরপুরে পড়তাম। বয়স 13 কি 14 বছর হবে। স্কুলের ছুটি হয়েছে, বাড়ি আসছি। পোটলা পুটলি বেঁধে আনতে রাস্তায় রাত্রি হলো। বাড়ির কাছাকাছি অল্প দূরে দেবীর মন্দির আছে। তার সামনে যেই এসেছি অমনি দেখি যে উঁচু স্তূপের মতো কি একটা নড়াচড়া করছে। মাটি ছুঁড়ে পরীক্ষা করতে লাগলাম, দেখি সরে যায়। অনেকক্ষণ এরূপ করার পর দেখি সেই উঁচু স্তূপটি ক্রমে মস্তক শূন্য, অথচ হাত পা আছে, এরকম একটা কিম্ভূত কিমাকার আকৃতি ধারণ করলো। আমি ভয় পিছিয়ে এলাম। দেখি মন্দিরের কাছাকাছি এলো ক্রমে ক্রমে। তারপর মন্দিরে ঢুকে গেল। জ্যোৎস্না ছিল, চতুর্থী কি পঞ্চমী হবে। সেই আলোয় স্পষ্ট দেখা গেল সব। আমি এক দৌড়ে বাড়ি গিয়ে উঠলাম। সবাই শুনে বলল, ওটা কবন্ধ। সিদ্ধেশ্বরী তলায় একসময় লক্ষ বলি হতো কি না? যেখানে ওরকম বলি বা হত্যাকাণ্ড হয় সেখানে কবন্ধ জন্মায়। পুরাণেও আমরা কবন্ধের কথা পড়ি। এখানে শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুর তার কিশোর বয়সে সচক্ষে দেখা কবন্ধের বিবরণ দিয়েছেন। আমাদের কাছে এমন বিষয় অলৌকিক ছাড়া আর কি হতে পারে? পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বপ্নকে অলিক বলতেন, পশ্চিমীরাও একথা বলতেন, কিন্তু শ্রী শ্রী ঠাকুরের জীবনে বারংবার স্বপ্ন সত্যি হয়ে উঠেছে। তখন নলিনীকান্ত দরিয়াপুর স্কুলে ভর্তি হয়েছেন। প্রথম প্রথম শনি রবিবারে বাড়ি আসতেন। সে সময় তিনি চলে যেতেন কৃষ্ণনগর কি নৈহাটি কাঁঠালপাড়া সাহিত্যিক বঙ্কিমচন্দ্রের কাছে। তিনি নলিনীকান্তের সঙ্গে নাতি পাতিয়েছেন। এদিকে মায়ের ওপরও অভিমান হয়। 2 বছরের খোকা আর ছোট্ট খুকিকে নিয়ে মা এত ব্যস্ত যে নলিনীকান্ত রাগ হয়। তার মধ্যে নলিনেরও খোঁজ করেন তিনি। কুতুবপুরে কিছুদিন হলো কলেরা লেগেছে। দিদিমা এবং বাবা একেবারে নিষেধ করেছেন কুতুবপুর আসতে। পড়াশোনা ছেড়ে এক রাত্রে রাধাকান্তপুরে ঘুমিয়ে নলিনীকান্ত স্বপ্ন দেখল মা যেন তার মরমর। সবাই মাকে ঘিরে বসে আছে। মা চারিদিকে চেয়ে ক্ষীণর স্বরে বললেন, আমার নলিন কই? সবাই তো এলো, সে এলো না। তাকে একবার চোখের দেখা দেখতে পেলাম না। কেঁদে উঠতেই ঘুম ভেঙে যায় নলিনীকান্তের। কিন্তু বিদ্যাসাগর মশাই যে বলেছেন স্বপ্ন অমূলক চিন্তামাত্র। হয়তো কুতুবপুরে কলেরা লেগেছে বলে এমন স্বপ্ন তিনি দেখেছেন। তবু বাড়ি যাওয়ার জন্য মন তার অস্থির হলো। বিকেলবেলা স্কুল থেকে ফিরে বাড়ি না এসে পারল না। নলিনীকান্ত সেই এলেন, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আগের দিন রাতেই কলেরায় যোগেন্দ্র মোহিনীর প্রাণ বিয়োগ হয়েছে। বড় ছেলেকে মা খুব খুঁজেছিলেন। মা বলে একবার বুক ফাটা কান্না বেরিয়ে এলো নলিনীকান্তর গলা দিয়ে। ব্যক্তি অভিজ্ঞতায় অনেকেই মানেন সব স্বপ্ন সত্যি হয় না, তবে স্বপ্ন মানেই যে কেবল জাগরণের জল্পনা তাও কিন্তু নয়। নলিনীকান্তর এই স্বপ্নকে আপনারা কি বলবেন? অলৌকিক? অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। একদিন আশ্চর্য দর্শন হলো নলিনীকান্ত বা পরবর্তীকালের শ্রী শ্রী নিগমানন্দের। ইষ্ট স্বরূপাকে প্রথমে দেখলেন অষ্টম বর্ষীয়া কন্যাকুমারী। তারপর সেই বিগ্রহ পরিবর্তিত হলো ষোড়শী প্রণয়নী মূর্তিতে। ফুটে উঠল কিশোরী বধূ সুধাংশুবালা। ষোড়শী ক্রমে সপ্তদশী হলো অষ্টাদশী যুবতী। দেখতে না দেখতে পরিব্রাজকের চোখের সামনে সেই যুবতী প্রকাশিত হলেন জননী যোগেন্দ্র মোহিনী রূপে। জননী এসে মধুর আলিঙ্গন করলেন তাকে। হৃদয়ে সাক্ষাৎ ঐশ্বরীয় ভাব উপলব্ধি করে নিগমানন্দ সেই অবস্থাতেই সমাধিস্থ হলেন। তার জীবনযজ্ঞে পূর্ণাহুতি দান হলো সেদিন। এমন অলৌকিক দর্শন সর্বসাধনা সিদ্ধ মহত্তম মহাপুরুষ না হলে কি কারোর পক্ষে দেখা সম্ভব? সন্ধ্যা প্রদীপে ভগবতী মূর্তি দর্শনের পরে পরে একদিন রাত্রে নলিনীকান্ত তার খুল্ল তাঁতের ঘরে শুয়ে আছেন।
হঠাৎ গভীর রাত্রে তার নিদ্রা ভঙ্গ হলো। অন্ধকার রাত্রে প্রথমে ছাদের প্রতি তার দৃষ্টি পড়ল। অন্ধকার রাত্রে সমস্ত অন্ধকারে ডুবে গিয়ে পূর্ণচন্দ্রের উদয় হয়েছে। কিছুক্ষণ স্তম্ভিত হয়ে ভাবার পর তিনি যেদিকেই তাকাতে লাগলেন সেদিকেই যেন চন্দ্র ঘুরে বেড়াচ্ছেন মনে হলো। তারপর বহুক্ষণ ধরে তিনি বুঝলেন যে চন্দ্র আর কিছুই নয়, সেটা তার নয়নের জ্যোতি। জন্মান্তরীণ সাধনালব্ধ নয়ন জ্যোতি বালকের চোখে এসছে। বালক নলিনীকান্ত তা জানেন না, কিন্তু তার দেখা পেলেন। ঈশ্বর মহাজনের চাঁদগাঁও ছাড়ার আগে শ্রী শ্রী ঠাকুর প্রসন্ন দাসকে বলেছিলেন, দেখো প্রসন্ন, রাত্রে শুয়ে আছি, ঘুম ভেঙে গেল। মশারির ভিতর থেকে দেখতে পাচ্ছি একটি স্ত্রীলোক, প্রৌঢ় বয়স, মাথায় কোকড়ানো চুল, চুল পেকেছে। এ বাড়িতে কেউ কি মারা গেছে? প্রসন্ন বললেন, হ্যাঁ ঠাকুর, ঈশ্বর মহাজনের বোন 3 বছর হলো মারা গেছে। সে হয়তো এসেছিল। সে নিঃসন্তান, ভাইয়ের সংসারভুক্ত হয়েছিল। আপনার কাছে এসছে হয়তো কিছু প্রার্থনা নিয়ে। যেদিন প্রেতাত্মার আবির্ভাব হয়েছিল সেদিন ঈশ্বর মহাজনের বাড়িতে বহু লোকের দীক্ষা হয়েছিল, এমনকি 12 বছর বয়স্ক দেবেন্দ্রেরও দীক্ষা হয়েছিল। শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুর বললেন, হ্যাঁ, আজ অনেকেরই দীক্ষা হয়েছে, তাই ও এসেছিল। শ্রী শ্রী ঠাকুর ভক্ত প্রফুল্লচন্দ্র দে'র সঙ্গেও দার্জিলিংয়ের হাওয়া পরিবর্তনে গিয়েছিলেন। পুরনো শুল ব্যথায় সেখানে কষ্ট পাচ্ছিলেন। রাতে মহামায়া দর্শন দিয়ে বললেন, গুরুগিরি করতে বলেছিলাম ঠিকই, তা বলে অমন করে জড়িয়ে পড়তে বলিনি। তুমি যে আমায় ভুলে ওদেরই ধ্যান করছো, ওদেরই অর্থাৎ শিষ্যদেরই ধ্যান করছো। কার জন্য কেঁদে মরো তুমি, কার জন্য দুঃখ পাও? জগতে কেউ তোমার নয়, তুমিও কারো নও। জগৎ আমার, আমি শুধু আমার। যাও, আর বুকে ব্যথা হবে না, ভালো হয়ে গেল। কিন্তু যতদিন ওদের ভুলতে না পারছো, আমার দেখা তুমি আর পাবে না। আশ্চর্য টানা পড়েন, কে কাঁদেন কার জন্য? কিন্তু মায়ের এই দর্শন দান শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুরের এক অলৌকিক অদ্ভুত ঘটনা। সময়টা ছিল বাংলা 1341 সালের বৈশাখ থেকে আশ্বিন। ঠাকুর নীলাচলবাসী সেবক সেবিকাগণের কাছে একদিন একটি অলৌকিক ঘটনা বললেন। শ্রীমতী আনন্দিতা লিখেছেন, জগদীশ্বরী কোনোদিন দেখা দিতেন ঠাকুরের প্রেমময়ী মা সুধাংশু বালারূপে। ঈশ্বরী ঠাকুরের পাশে এসে দাঁড়াতেন। গরমে ঠাকুরের কষ্ট হতে থাকলে মা পাশে দাঁড়িয়ে পাখার বাতাস করতেন, কোনোদিন বা মৃদুস্বরে গল্প করতেন। ঠাকুরের দৃষ্টি নিবদ্ধ থাকত কোনো এক সুদূর লোকে। একদিন সুরমাকে ঠাকুর বললেন, জানিস রানী আমার পাশে এখন দাঁড়িয়ে আছে। কোন দিকে ঠাকুর? ঠাকুর তার বাঁ পাশটা দেখিয়ে দিলেন। সুরমা কিছুই দেখতে পেলেন না। শ্রী শ্রী ঠাকুরের কাছে জ্ঞানচক্র নামের একটা বড় খাতায় ঠাকুরের সংকলিত সিদ্ধিযোগ বইটির সার কথা লেখা ছিল। খাতাটি খুলে ঠাকুর একদিন দুর্গাচরণদের দেখিয়েছিলেন। ঠাকুর তাকে বলেছিলেন, সিদ্ধিযোগ বইখানা লেখা আমার শেষ কাজ হবে ভেবেছিলাম, কিন্তু জগৎগুরু আমায় দেখা দিয়ে নিষেধ করে বলেছেন, ওর জন্য অন্য লোক আছে, তুমি আর ও নিয়ে খাটতে যেও না। কি অলৌকিক অদ্ভুত দৃশ্য! জগদীশ্বরী এসেছেন, তার পাশে দাঁড়িয়েছেন। শ্রী শ্রী ঠাকুর তো দেখছেনই, আবার জগৎগুরু ঠাকুরকে দেখা দিয়ে বলেছেন সিদ্ধযোগ বইটি লিখতে নিষেধ করার কথা। দেব দুর্লভ অলৌকিক ব্যাপার। প্রেম সিদ্ধা গৌরীমা ঠাকুরের জ্ঞানী গুরু সচ্চিদানন্দজিকে বলেছিলেন, এই নিগমানন্দ যদি নির্বিকল্প সমাধি লাভ করে তাহলে আমার কাছে পাঠিয়ে দিও। শ্রী শ্রী ঠাকুর এর মধ্যেই নির্বিকল্প সমাধি লাভ করেছেন। তাই গৌরী মায়ের কাছে যাওয়ার জন্য তিনি ব্যস্ত হয়ে পড়লেন। প্রায় 1.5 দিন তরুণদ্বারে অপেক্ষা করতে হলো শ্রী শ্রী নিগমানন্দকে। গৌরী মায়ের আশ্রম ছিল মুসৌরি পাহাড়ের এক জায়গায়। তিনি ছিলেন সন্ন্যাসিনী, মহাযোগিনী, প্রেম সিদ্ধা। তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এবং শাস্ত্রাদি আলোচনার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে জ্ঞানীগুণী লোকেরা আসতেন। গৌরীমা এমনই বিদুষী ছিলেন যে সাম্প্রতিককালের যাবতীয় শাস্ত্র, পত্রপত্রিকা, প্রবন্ধগুলি তিনি পড়তেন। নিগমানন্দ গৌরী মায়ের আশ্রমে প্রবেশ করে তার কাছে উপস্থিত হলেন। নিগমানন্দকে দেখে গৌরীমা বললেন, আরে এসো এসো নিগমানন্দ, আমি তোমার জন্য প্রতীক্ষা করে বসে আছি দীর্ঘদিন ধরে। কবে তুমি আমার কাছে আসবে? এসো এসো নিগমানন্দ, এইখানে বসো। এই রকম বলে গৌরীমা উঠে গেলেন। নিগমানন্দ সেখানে বসে গৌরীমায়ের আশ্রম প্রাঙ্গণ দেখতে লাগলেন। গৌরীমায়ের আশ্রম প্রাঙ্গণে চোখের নিমেষে বিরাট এক প্রাসাদ তৈরি হয়ে গেল বা দেখা গেল। তা দেখে নিগমানন্দ অবাক হয়ে গেলেন। পরে দেখলেন ঋতু পরিবর্তিত হয়ে বসন্ত ঋতু হয়েছে এবং আশ্রমের ফুল বাগানে বসন্ত ঋতুর ফুলগুলি ফুটেছে, মৌমাছিরা গুনগুন করছে। এই রকম হঠাৎ পরিবর্তন ও অলৌকিক ঘটনা দেখে নিগমানন্দ অবাক ও আশ্চর্য হয়ে গেলেন। শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুর গৌরীমায়ের আশ্রমে এই ঋতু পরিবর্তনের যে দৃশ্য দেখলেন তা এক বাক্যে অবিশ্বাস্য অলৌকিক ঘটনা।
অবিশ্বাস্য কিন্তু সম্ভাব্য। যে ঘটনা 20 শতকে ঘটল বা দেখা গেল, সেরকম ঘটনা ঘটেছিল কোনো এক সুপ্রাচীন দেবাদিদেব কর্তৃক মদন ভস্যের পূর্বে। গৌরীর প্রতি সমাধিমগ্ন মহাদেবকে আকৃষ্ট করার জন্য দেব নিয়োজিত বসন্তের কাছাকাছি বনভূমিতে অকাল বসন্তের আবির্ভাব ঘটিয়েছিলেন। পাশে অবস্থান করছিলেন কুসুমস্বর কামদেব। সে বর্ণনা মহাকবি কালিদাসের কুমার সম্ভবে অমর হয়ে আছে। ভাবতে অবাক লাগে, কবি কালিদাসের 4র্থ এবং 5ম শতকে এই বর্ণনা রূপায়িত করলেও আসল ঘটনা তো পুরাণ বা পুরাণ পূর্বযুগের। আর প্রেক্ষাপট আলাদা হলেও শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুরের দেখা অকাল বসন্ত ঘটল এই 20 শতকে। এর থেকে আমরা নিশ্চিত সিদ্ধান্তে আসতে পারি যে পৌরাণিক হরপার্বতীর ঘটনা একেবারেই কল্পিত নয়, এবং সাধকোচিত মনোভূমি রচিত হলে এই আধুনিক কালেও তেমন অলৌকিক দৃশ্যের আবির্ভাব সম্ভব, নিশ্চয়ই সম্ভব। চক্ষের নিমেষে প্রাসাদ নির্মিত হয়ে গেল, সেও তো অলৌকিক। যোগ প্রভাবে কি না সম্ভব হয়। শুধু প্রাসাদ নয়, একটি সুসজ্জিত পালঙ্কের উপর নিগমানন্দকে বসিয়ে পালঙ্কের অন্য পাশে নিজে বসে রইলেন গৌরীমা। বললেন, বলো বলো নিগমানন্দ, তুমি কি আমাকে ভালোবাসতে পারবে? বলো বলো, আমি তোমার জন্য দীর্ঘ 250 বছর ধরে প্রতীক্ষা করে বসে আছি। কবে তুমি আসবে? আমার হৃদয়ের প্রেমের প্লাবনকে তোমার হৃদয়ে প্লাবিত করে আমি বিশ্রাম গ্রহণ করব। নিগমানন্দের কাছে এও এক অলৌকিক শ্রবণ। 250 বছরের স্ত্রীলোক, তিনি কি কিশোরী, তরুণী, যুবতী? তিনি তরুণ নিগমানন্দকে প্রেম নিবেদন করেছেন। হ্যাঁ, প্রেমই, তবে সে দিব্য প্রেম, স্থূল পার্থিব মানুষের প্রেম নয়। আর তিনি তখন কিশোরী, তরুণী। গৌরীমায়ের এইরকম প্রেমপূর্ণ কথোপকথন শুনে নিগমানন্দের হৃদয় প্রেমে বিগলিত হল। গৌরীমায়ের রূপ ছিল যেন দেবীর মতো বা অপ্সরীর মতো অনিন্দ সুন্দরী। তিনি ত্রিলোককে মোহন করতে পারতেন, এমন রূপই তাঁর ছিল। আমাদের বিশ্লেষণ করার দরকার নেই, স্বয়ং শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুরের অনুভবটুকু দেখা যাক। নিগমানন্দ চিন্তা করলেন, গৌরীমা বলছেন তিনি দীর্ঘ 250 বছর ধরে তার অপেক্ষায় রয়েছেন। আবার তাকে দেখলে তো মনে হয় তিনি ষোড়শী রূপসী। তাহলে কি তিনি প্রেম ও সিদ্ধা বলে তার শরীরে বয়সের কোনো প্রভাব নেই? শরীরের সাথে বয়সের যদি সম্বন্ধ থাকতো, তাহলে তিনি 250 বছর পর্যন্ত বেঁচে আছেন কিভাবে? অনিন্দ সুন্দরী অভূতপূর্ব রূপ অভিভূত হয়ে পড়লেন এবং নির্বাক হয়ে তার সেই লোভনীয় ও আকর্ষণীয় মূর্তির দিকে অপলক চোখে তাকিয়ে রইলেন। পরে ভাব সমাধি বা প্রেম সমাধি লাভ করেন। ভাব সমাধিতে তিনি 12 ঘন্টা ছিলেন, তারপর তার সমাধি ভঙ্গ হল। ভাব সমাধি লাভের পর নিগমানন্দ গৌরীমার কাছ থেকে বিদায় নেওয়ার সময় আশ্রমের একটি গোলাপ ফুল দেখে অবাক হলেন। এত সুন্দর ফুল তিনি আগে দেখেননি। ভাবে গদর গদর নিগমানন্দ ওই গোলাপটিকে দেখে ভাবলেন, এই ফুলটিকে স্বয়ং ভগবান তৈরি করেছেন এবং তিনি নিজেই এই ফুলে রয়েছেন। জগতে এই রকম কত সুন্দর গোলাপ ফুল রয়েছে, শুধু গোলাপ ফুল কেন, অন্য সুন্দর সুন্দর ফুলও রয়েছে। সুতরাং ভগবান যেমন এই সব সুন্দর ফুল তৈরি করেছেন এবং নিজে বিরাজমান, তাহলে ভগবান নিজেই না কত সুন্দর। গোলাপ ফুল দর্শনের পর একটি সুন্দরী বালিকাকে তিনি দেখলেন। এই বালিকাটিকে দেখে নিগমানন্দ অত্যাধিক ভাববিহ্বল হয়ে পড়েন। তিনি ভাবলেন, এই সুন্দরী বালিকার সৃষ্টিকর্তাও ভগবান। এই রকম কত সুন্দরী ও প্রিয় বালিকাকে তিনি তৈরি করেছেন, তাহলে তিনি কত না প্রিয়তম। এইভাবে বারংবার তিনি ভাব সমাধি লাভ করেন। শ্রী শ্রী ঠাকুরের এইসব অনুভূতি দিব্যানুভূতি তথা অলৌকিক অনুভূতি। কারণ এই সব অনুভূতি তখন হয় যখন হৃদয়ে দিব্য ভাবের উদয় হয়। শোনা যায় সঙ্গীত সম্রাট যদুভট্ট নানা ঋতুতে প্রাকৃতিক সৌন্দর্যের সমারোহ দেখে দিব্যানুভূতি লাভ করতেন, স্রষ্টার অমীয় স্পর্শ অনুভব করতেন, রাগ সঙ্গীত আলাপ করতেন, সঙ্গীত রচনা করতেন। অবশ্য যে কোনো সার্থক সৃষ্টির মূলেই থাকে পরম পুরুষ ঈশ্বরের করুণাঘন আশীর্বাদ। তপানন্দ স্বামী বনভূমিতে কোনো শিলাসনে আসীন হয়ে জ্যোৎস্না রাত্রিতে রাগ সঙ্গীতের সাধনা করেছিলেন। তখন মুগ্ধ হরপার্বতী আবির্ভূত হয়ে আশীর্বাদ করেছিলেন, আর তপানন্দ সঙ্গীত সিদ্ধ হয়েছিলেন। তখন নলিনীকান্তের বয়স প্রায় 21। সুধাংশু বালার সঙ্গে বিয়ে হয়েছে মাত্র 4 বছর। মাত্র কিছুদিন তিনি কলকাতায় রাজা দিগম্বর মিত্রের পৌত্রী কৃষ্ণ প্রমতা দাসীর এস্টেটে দাঁতিয়া পরগনার সুপারভাইজার নিযুক্ত হয়েছেন। কর্তৃপক্ষের প্রয়োজনে তাকে কলকাতায় আসতে হলো। এখানে এস্টেটের ভাড়া বাড়িতে একদিন সন্ধ্যায় টেবিলে বসে জরিপ সংক্রান্ত কাজ করছিলেন। হঠাৎ টেবিলের ল্যাম্পটি নিভে গেল। মুখ তুলতেই দেখলেন এক পাশে পত্নী সুধাংশুবালা দাঁড়িয়ে আছেন,
কিছুটা মলিন মুখ। সুদূর পল্লীগ্রাম থেকে এই অচেনা কলকাতায় একা কি করে তিনি এলেন, এই ভেবে নলিনীকান্ত বা নিগমানন্দ চমকে উঠলেন। কিন্তু মুহূর্তেই সেই মূর্তি মিলিয়ে গেল। নলিনীকান্ত ভাবলেন এটা তার মনের চিন্তা প্রসূত স্বপ্নের মতো একটা ছবি মাত্র। কিন্তু কিছুক্ষণ পর একই দৃশ্যের পুনরাবৃত্তি হলো। নলিনীকান্ত উদ্বিগ্ন হলেন, আতঙ্কিত হলেন এবং বিস্মিত হলেন। এইভাবে প্রায় ঘন্টা দেড়েক কাটলে পিয়ন একটি টেলিগ্রাফ হাতে দিল। পিতা লিখেছেন, বধূমাতা অত্যন্ত কাতর, তোমাকে দেখিতে চাইতেছে, সত্বর আইসো। নলিনীকান্তের উদ্বেগে চূড়ান্ত হয়ে উঠল, হয় পত্নী সুধাংশুবালা মুমূর্ষ অথবা প্রকৃতই মৃতা। এরপর দুশ্চিন্তাগ্রস্ত নলিনীকান্ত বাড়ি গেলে একটি মতে তিনি স্ত্রীর সাক্ষাৎ পেয়েছিলেন এবং কিছু কথাবার্তা হয়েছিল। অন্য মতে স্ত্রীর সঙ্গে তার দেখা হয়নি, তার আগেই তার স্ত্রী দেহ রেখেছিলেন। এই ঘটনা থেকে প্রমাণ হয় শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুরের কাছে তার মৃতা বা মুমূর্ষু পত্নীর সূক্ষ্ম আত্মা শরীরী চিত্ররূপে উপস্থিত হয়েছিলেন, কারণ তার জীবিত বা মৃতা পত্নী তখন কুতুবপুরেই ছিলেন। এই রকম ঘটনা সচরাচর ঘটার নজির বিরল বললেই হয়। অতএব এটিকে শ্রী শ্রী ঠাকুরের পূর্বাশ্রমে দেখা অলৌকিক ব্যাপার বলেই আমরা মনে করব। শ্রী শ্রী নিগমানন্দ ঠাকুরের বিশিষ্ট শিষ্য যোগেশ্বর গঙ্গোপাধ্যায়ের মতে বিদুষী নারায়ণী দেবীও বাংলার সাধক ও শ্রী শ্রী নিগমানন্দ গ্রন্থে নলিনীকান্তের মুমূর্ষ পত্নীর ছায়ামূর্তি দর্শনের কথা লিখেছিলেন। তবে বাড়ি এসে নলিনীকান্ত তার মুমূর্ষ পত্নীকে দেখেছিলেন নাকি তার আগেই তার পত্নীর প্রাণবিয়োগ ঘটেছিল, এই নিয়ে মতদ্বৈত আছে। কুতুবপুরেও আবার তার দেখা পেয়েছিলেন, সব শুদ্ধ 3 বার। এই সময় একদিন রাত্রে কাজকর্ম সেরে বিছানায় শুয়েছেন ঠাকুর। হঠাৎ মনে হলো ঘরে যেন কে ঘুরে বেড়াচ্ছে। মা ঠাকুরানী পায়ের আঙুল সেকালে প্রথানুযায়ী চুটকি বা গয়না পরতেন, যেন সেই অস্ফুট ঝুনঝুন শব্দ শোনা যাচ্ছে, অথচ কাউকে দেখা যাচ্ছে না। উঠে বসে নলিনীকান্ত জিজ্ঞাসা করেন, ঘরে কে? উত্তর এলো, আমি। কণ্ঠস্বর পূর্ব পরিচিত, ঠাকুরানীরই স্বর বটে। চমকে উঠে নলিনীকান্ত বললেন, স্বর শুনছি, তবে তোমায় দেখতে পাচ্ছি না কেন? নেপথ্যবর্তিনী বললেন, তুমি আমায় দেখে ভয় পাবে না তো? নলিনীকান্ত উত্তর দেন, তোমায় দেখে যদি ভয় পাই তো সুখী হব কাকে দেখে? তখন নলিনীকান্তের সামনে জীবিতা সুধাংশু বালার মতোই স্পষ্ট রূপে বৈদেহী ঠাকুরানীর মূর্তি ফুটে উঠল। দূরে দাঁড়িয়ে কেন, এখানে বসো। স্বামীর আহ্বানে সতী সত্যই এসে বাম দিকে বসলেন। স্তম্ভিত বিস্ময়ে নলিনীকান্ত নির্বাক হয়ে শুধু চেয়ে থাকেন, এ কি সত্য না স্বপ্ন? যোগেশ্বরও তার সদ্গুরু নিগমানন্দ গ্রন্থে এই কথা লিখেছিলেন। সুধাংশুবালা নলিনীকান্তকে বললেন, তুমি আমার শ্রাদ্ধ করবে না? নলিনীকান্ত বললেন, বাবা শ্রাদ্ধ করবেন, বাবাকে বলে এসছি, তিনি মুখাগ্নি করেছিলেন, শ্রাদ্ধ তিনিই করবেন। ছায়ামূর্তি বললেন, তুমি করলে আমার যে তৃপ্তি হবে, অন্য দ্বারা করালে তা সম্ভব নয়। নলিনীকান্ত হতাশাব্যঞ্জক স্বরে বললেন, আগে বললে না কেন? কালই যে তারিখ, আজ এত রাত্রে আমি কি করে কি করব? ছায়ামূর্তি যেন একটুখানি ভাবলেন, বললেন, তোমায় আর কিছু করতে হবে না, তোমার যা ইচ্ছা হয় আমাকে দিও, আমি তাতেই তৃপ্তি লাভ করব। কথাটি শেষ হবার সঙ্গে সঙ্গেই ছায়ামূর্তিটি শূন্যে বিলীন হয়ে গেল। এও আশ্চর্য অলৌকিক। ছায়ামূর্তির পায়ের শব্দ শোনা যাচ্ছে, তিনি পাশে এসে বসছেন, কথা বলছেন, অবিকল সুধাংশু বালার মতোই সব, এবং স্বামীর কৃত শ্রাদ্ধে তিনি তৃপ্ত হবেন এও জানাচ্ছেন। এই দৃশ্য শুধু আশ্চর্যজনক নয়, রোমহর্ষক এবং অলৌকিক। যুবক নলিনীকান্তের হৃদয়ে আগের ঘটনা প্রবলভাবে নাড়া দিয়েছিল। তিনি তার স্ত্রীর প্রিয় দ্রব্যগুলির কিছু কিছু বাজার থেকে সংগ্রহ করলেন। তার আগে গঙ্গা স্নান সেরেছেন, শ্রাদ্ধ স্থানটি যথাসাধ্য পরিষ্কার করেছেন এবং পবিত্রভাবে ভালো একটি বসার আসন, 1 গ্লাস জল এবং সুমার্জিত থালায় খাবারগুলি সুন্দরভাবে সাজিয়ে দেবতার ভোগ দেওয়ার মতো করে মনে মনে সুধাংশু বালাকে নিবেদন করলেন। নিজে উপবাসী পূজার্থীর মতো একটু দূরে দাঁড়িয়ে অপেক্ষায় রইলেন। আশা সুধাংশু বালা সশরীরে আসবেন এবং আহার্য গ্রহণ করবেন। প্রায় 1 ঘন্টা পার হয়ে গেল, কিছুই ঘটল না। ভাবলেন কোনো কিছুই সত্য নয়, যা দেখেছেন বা কথা বলেছেন সবই কাল্পনিক, সবই তাঁর শোকার্ত বিকারগ্রস্ত মনের অভিপ্রকাশ। ভাবলেন বৃথাই এ আয়োজন, তাহলে এ খাবারগুলি? সেগুলি নিজেই খাওয়ার সিদ্ধান্ত নিয়ে আসনে বসে হাত বাড়িয়ে খাবার তুলতেই ছিছি এ কি করছো বলে সশরীরী সুধাংশু বালা নলিনীকান্তের হাত চেপে ধরলেন। নলিনীকান্ত চেয়ে দেখলেন এবং সবিস্ময় জিজ্ঞাসা করলেন, কেন তুমি খাচ্ছ না? তাই আমি খাচ্ছি, আমি যে সব খেয়েছি, আমার উচ্ছিষ্ট খাবে? ছায়ামূর্তি নলিনীকান্তের হাত ছাড়িয়ে দিয়ে উত্তর করলেন এবং তার প্রতি খুশি মনে চেয়ে যেন কৃতজ্ঞতা প্রকাশ করতে লাগলেন। খেয়েছ কি রকম? এতক্ষণ বসে আছি, তুমি তো খেলে না? নলিনীকান্ত প্রশ্ন করলেন।
ছায়ামূর্তি গম্ভীর স্বরে বললেন, মৃত্যুর সঙ্গে সঙ্গে মানুষের স্থূলদেহ বর্জিত হয়, কিন্তু আত্মার মৃত্যু নাই বলে সূক্ষ্ম দেহে মানুষের অস্তিত্ব থেকে যায়। এই অবস্থায় মানুষের স্থূলদেহের উপযোগী কোনো কিছু ভোগ করবার ক্ষমতা থাকে না। স্থূলভাবে সকল জিনিসের সূক্ষ্মাংশ গ্রহণ করে মাত্র। এই খাবারগুলি তুমি আমাকে যখন দিয়েছ তখনই আমি তার সূক্ষ্মাংশ গ্রহণ করেছি। তাহলে এগুলিকে এখন কি করব? নলিনীকান্ত জিজ্ঞাসা করলেন। উত্তর হলো, গঙ্গায় ফেলে দাও। এরপরে ছায়ামূর্তি মিলিয়ে গেলেন। এই যে সশরীরী পরলোকগতা পত্নীর হাতের ছোঁয়া, পারস্পরিক কথোপকথন, তা তো বড়ই অলৌকিক। তা তো সত্যি বড় অলৌকিক ঘটনা। কৃষ্ণ প্রমোদা দাসীর এস্টেটের ম্যানেজারের আদেশপত্র অনুযায়ী নলিনীকান্ত খুলনা জেলার কুমিরায় বদলি হয়ে এসছেন। এরপর শারদীয়া পূজা উপলক্ষে বাড়ি এসছেন। পুত্রকে দেখে পিতা ভুবনমোহন পুত্রবধূর মধুর স্মৃতিতে শোকে ভেঙে পড়লেন। পুত্রকে আবারও বিয়ে দেওয়ার প্রসঙ্গ তিনি তুললেন এবং পুত্রের সঙ্গে আলোচনা সাপেক্ষে কার্যস্থলে পুত্রের যাওয়ার আগেই শেষ সিদ্ধান্ত করবেন বলে স্থির করলেন। এ সময় প্রতিদিনের মতো বন্ধু বান্ধবদের সঙ্গে কথাবার্তা বলে একদিন রাত 9টা থেকে 9:30টার সময় অন্ধকার পথে বাড়ি ফিরছেন। পথের মধ্যে এক শিমুল গাছের নিচে দেখলেন তার মৃতা পত্নী দাঁড়িয়ে আছেন। সেদিনের মূর্তি যেন বিষাদ মলিন। নলিনীকান্ত চমকে উঠলেন। এমন সময়ে এই রকম নির্জন জঙ্গলে ঘেরা অন্ধকারপূর্ণ স্থানে তাকে দেখে তার শরীর ভয়ে কাঁটা হয়ে উঠল। তিনি আর সেখানে না দাঁড়িয়ে দ্রুত বাড়ির দিকে আসলেন। সুধাংশু বালাকে নলিনীকান্তের এইভাবে দর্শন নিশ্চয়ই অলৌকিক ঘটনা। যাই হোক, সেদিন পারস্পরিক কথাবার্তা হয়নি বটে, কিন্তু মৃতা পত্নীর এমন বিষাদ মলিনতা, সে কি নলিনীকান্তের পুনর্বিবাহের প্রসঙ্গে? পুনরায় বিবাহে স্ত্রীর নিষেধের কথা তার মনে সবসময় ছিল, কিন্তু ছোট থেকে পিতা ভুবনমোহনকে শ্রদ্ধা করায় স্ত্রীকে পুনরায় দর্শন সত্ত্বেও সে কথা না জানিয়ে বাধ্য হয়েই নলিনীকান্ত সম্মতি জানালেন। কিন্তু সুখ লোভে দুর্দশার আশঙ্কায় শেষ পর্যন্ত বিয়ে না করার দৃঢ় সংকল্প নলিনীকান্ত গ্রহণ করলেন। পুজোর ছুটির পর কুমিরায় এসে কয়েকদিনের মধ্যে আরো 2-3 দিন নলিনীকান্ত সুধাংশু বালাকে দেখতে পেলেন। যখন শত ইচ্ছা হতো তখন নয়, কিন্তু হঠাৎ হঠাৎ নলিনীকান্ত তার মৃতা পত্নীকে দেখতে পেতেন। বেশ বুঝতে পারতেন সুধাংশু বালা যেন কিছু বলার জন্য বারবার আসছেন, অথচ বলতে পারছেন না। পত্নীর জন্য বিরহ বেদনা নলিনীকান্তের তীব্রতর হয়ে উঠল। কিন্তু পরলোক তত্ত্ব ভালো করে জানবার জন্য তিনি মাদ্রাজের এডিআরে গেলেন। 2 মাসের ছুটি নিলেন। বাবাকেও জানালেন না। এই ক্ষেত্রে মৃতা পত্নীকে বেশ কয়েকবার দর্শনের অলৌকিকতা ছাড়া আর কিছুই নলিনীকান্ত বা নিগমানন্দ ঠাকুরের জীবনে ঘটেনি। নলিনীকান্ত এডিআরে পরলোক তত্ত্ব আবহে পত্নী সম্বন্ধে কিছু জানলেন, কিন্তু পুরোপুরি সন্তুষ্ট হতে পারলেন না। তার স্ত্রী নিজের ইচ্ছায় কখনো কখনো তার সামনে আসছেন, কিন্তু আত্মশক্তিতে তার নিজের ইচ্ছা অনুসারে নলিনীকান্ত তার স্ত্রীকে উপস্থিত করতে পারছেন না। প্রাণে এলো তীব্র জ্বালা, চাকরি ছাড়ার ইচ্ছা, অথচ অর্থেরও প্রয়োজন। বহু সাধু সন্ন্যাসীর সংস্পর্শে এসেও নলিনীকান্ত এই বিষয়ে তৃপ্তি পেলেন না। সেই সব ক্রিয়াকলাপে তাদের প্রতি নলিনীকান্তের একটা বিদ্বেষ ভাব জন্মালো। এরপর কলকাতায় সদ্য আসা বিখ্যাত মহাপুরুষ পূর্ণানন্দ স্বামীর কাছে নলিনীকান্ত উপস্থিত হলেন। কয়েকদিন ঘোরার পর একদিন নির্জনে স্বামীজি নলিনীকান্তের আগের সব ঘটনা শুনলেন। তিনি বললেন, সূক্ষ্মদেহী পত্নীকে পেলেও সূক্ষ্মদেহী বলে তার সঙ্গে পার্থিব আচরণ করা কিন্তু অসম্ভব। আর তুমি যদি তাকে তোমার পত্নী না ভেবে জগৎ জননী ভেবে চিন্তা করো, তাহলে সেইভাবেই যদি তাকে ভক্তি শ্রদ্ধা করতে আরম্ভ করো, তাহলে উপযুক্ত সাধন অবলম্বন করে তুমি সেই জগৎ জননীকেই একদিন পেয়ে যাবে। আর তাতে সেও ক্রম উন্নতির পথে একদিন তোমায় সাহায্য করবেন। স্বামীজি তাকে দীক্ষা গ্রহণের কথা বললেন। নলিনীকান্ত তার কাছে দীক্ষা চাইলে তিনি বললেন তিনি তার গুরু নন, তবে তিনি আশীর্বাদ করলেন শীঘ্রই নলিনীকান্ত সেই রকম গুরুর কাছেই দীক্ষা লাভ করবেন। সেই গুরু কোথায় পাবেন, এই চিন্তায় নলিনীকান্ত খুবই অস্থির হয়ে পড়লেন। এরপরেই ঘটল এক অলৌকিক ঘটনা। একদিন রাত্রে তিনি শুয়ে স্বপ্ন দেখলেন এক জটাজুটো সমন্বিত সৌম্য দর্শন সন্ন্যাসী তার বিছানার পাশে দাঁড়িয়ে হাসি মুখে সুপ্রসন্ন দৃষ্টিতে তাকে দেখছেন। তার দেহ থেকে বেরিয়ে আসা দিব্য জ্যোতিতে সেই প্রদীপহীন ঘর আলোকিত হয়ে উঠেছে। সেই সন্ন্যাসীর মহিমামণ্ডিত মূর্তি দেখে তিনি যেন মুগ্ধ হলেন। নলিনীকান্ত তাড়াতাড়ি সেই বিছানা থেকে উঠে তার চরণে প্রণাম করলেন। সন্ন্যাসী সস্নেহে গম্ভীর স্বরে বললেন, বৎস, তুমি মন্ত্র গ্রহণের জন্য ব্যাকুল হয়েছ, আমি তোমার জন্য মন্ত্র এনেছি, গ্রহণ করো। এই কথা শুনে নলিনীকান্ত যেন কিছু হাত পেতে নিতে হবে এই রকম মনে করে হাত বাড়ালেন।
সন্ন্যাসী তার হাতে কি যেন একটা কিছু দিলেন। এই সময় নলিনীকান্তের ঘুম ভেঙে গেল। স্বপ্নের বৃত্তান্ত তার কাছে জেগে থাকা অবস্থার মতো মনে হচ্ছিল। দেখলেন তার হাত মুঠো করাই আছে। অন্ধকারপূর্ণ আলোয় সেই হাতের মুঠোটি তিনি খুললেন। দেখলেন একটি ছোট্ট বেলপাতায় একাক্ষরে একটি বীজ মন্ত্র রক্তচন্দন দিয়ে লেখা আছে। বীজ মন্ত্র দেখা মাত্রই নলিনীকান্ত স্বপ্নে দেখা সন্ন্যাসীর দিকে তাকালেন, কিন্তু তাকে সেখানে আর দেখতে পেলেন না। চেয়ে দেখলেন ঘরের দরজা যেভাবে বন্ধ করে তিনি শুয়েছিলেন সেইভাবেই বন্ধ আছে। এই যে জটাজুটোধারী সন্ন্যাসী দর্শন, একে কেউ অলৌকিকতা না বলতেই পারেন, কিন্তু তিনি যে বন্ধ ঘরে প্রবেশ করলেন এবং অর্ধ ঘুমের অর্ধ জাগরণে মেশা নলিনীকান্তের হাতে একাক্ষরী মন্ত্র সমন্বিত রক্তচন্দন দিয়ে লেখা বেল পাতা দিলেন এবং কথা বলে সেই বন্ধ দরজা জানলার অবস্থাতেই তিনি ফিরে গেলেন, এর চাইতে অলৌকিক ঘটনা কিছু কি আর হতে পারে? কোনো বাস্তববাদী মানুষ এটা মেনে নিতে পারবেন না, কিন্তু যা ঘটল তার চেয়ে পাথুরে সত্য আর কি বা হতে পারে? নলিনীকান্ত নিজেও যেন বিশ্বাস করতে পারছিলেন না। তারপর প্রবল হাহাকারে তার মন ভেঙে গেল। কেন গুরু পেয়েও তিনি সেই গুরুকে হারালেন। নলিনীকান্ত এক মনে কাশী প্রভৃতি নানা স্থানে গুরুকে খুঁজে চলছিলেন। সেই গুরুকে না মেলায় মনের বিষণ্ণতায় তিনি আত্মহত্যাই করবেন বলে তিনি স্থির করলেন। কিন্তু আত্মহত্যাও তো মহাপাপ, অতএব গঙ্গা জলে প্রাণ বিসর্জন দেওয়াই তিনি স্থির করলেন। এই কথা ভেবে লোকালয় শূন্য শিখ রোলের জীর্ণ পুরাতন পরিত্যক্ত একটি ঘরে মাঝ রাতের অপেক্ষা করতে লাগলেন। কিন্তু ক্লান্ত অবসন্ন নলিনীকান্ত নিজের অজ্ঞাত সারে কখন যেন ঘুমিয়ে পড়লেন। রাত্রির শেষ ভাগে তিনি স্বপ্ন দেখলেন এক উজ্জ্বল গৌরবর্ণ বৃদ্ধ ব্রাহ্মণ তার গায়ে হাত বুলাতে বুলাতে মধুর মৃদু স্বরে তাকে বলছেন, ঘরের কাছে গুরু ফেলে তুমি বিদেশে ঘুরে মরছো। বীরভূম জেলার চণ্ডীপুর গ্রামে তারাপীঠে বামাখ্যাপা নামে এক তান্ত্রিক সিদ্ধ পুরুষ রয়েছেন, তার কাছেই তোমার মনস্কামনা পূর্ণ হবে। তুমি সেইখানে যাও। কাশী থেকে ইআই রেলওয়ে রামপুরহাট স্টেশনে নেমে মাইল 3 হেঁটে যেতে হবে। টিকিটের ভাড়াও তিনি জানিয়ে দিয়ে আশীর্বাদ করে তার স্বপ্ন থেকে বিদায় নিলেন। নলিনীকান্তের ঘুম ভেঙে গেল। শরীরে তার স্নেহ স্পর্শ তখনও যেন তার অনুভূত হচ্ছে। দেখা গেল স্বপ্নে দেখা সেই ব্রাহ্মণ যে ভাড়ার কথা বলেছিলেন তাও যে সত্য। তিনি রামপুরহাটের ট্রেনে উঠে বসলেন। এরপরেও দেখা যাবে বামাখ্যাপার সঙ্গে দেখা হলেও তিনি বলেছিলেন যে স্বয়ং তারামাও নলিনীকান্তের আসার কথা তাকে আগেও জানিয়েছিলেন। একসময় শিষ্যদের বলেছিলেন যে তার জীবনে সবকিছুই যেন অন্তরাল থেকে কেউ নিয়ন্ত্রণ করে এসছেন। যাই হোক, ওই স্বপ্নে দেখা ব্রাহ্মণ সংবাদ আমাদের কাছে সত্যি অলৌকিক ঘটনা বলেই মনে হয়েছে, আর নলিনীকান্তে ঠাকুরের কাছে তা তো অবশ্যই। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন। এবং এই ধরনের কাহিনী নিয়মিত যদি পেতে চান তবে অবশ্যই আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি একটুও মনে দ্বিধা না রেখে বা সময় নষ্ট না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিও অল করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই ফিরে আসছি কোনো মহাত্মা যোগী পুরুষের অলৌকিক জীবন কথাকে নিয়ে।